যদিও বড়দিন পেরিয়ে গেছে, তবুও চার্চে লোকের আনাগোনা কিন্তু কমেনি। চার্চগুলো এখনও খুব সুন্দর করে সাজানো আছে, আর ছুটির মরশুমে থাকা মানুষজন মোটামুটি ভালোই চার্চগুলোতে ঘুরতে আসছে। সেন্ট ওলাভস চার্চ বা ইম্যাকুলেট কনসেপশন চার্চ যেমন আছে, তেমনি রয়েছে উইলিয়াম কেরি স্মৃতিধন্য ব্যাপটিস্ট চার্চ। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আজকে আমাদের প্রথম গন্তব্য ইম্যাকুলেট কনসেপশন চার্চ। এটি একটি রোমান ক্যাথলিক চার্চ। 1776 সালে তৈরি হওয়া এটিই হলো শ্রীরামপুরের প্রথম চার্চ। তখন আয়তনে এটি অনেক ছোট ছিল, কিন্তু পরবর্তী বছরগুলিতে এটির আয়তন বৃদ্ধি হয়। এখানে অনাথ বাচ্চাদের একটি আশ্রম রয়েছে। এরা নিয়মিত এখানে প্রেয়ার করে এবং বড়দিনের সময় এরা এখানে নাটক, নাচ, গান ইত্যাদি পারফর্ম করে। প্রাচীন ড্যানিশ কলোনি এই শ্রীরামপুর বা তথাকথিত ফ্রেডরিক নগর, এর ছত্রে ছত্রে ছড়িয়ে আছে ড্যানিশ এবং আরও বিভিন্ন জাতির লোকেদের বহু ইতিহাসের উপাখ্যান। বড়দিন উপলক্ষে চার্চটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখছিলাম। এখানে জিসাস ক্রাইস্টের জন্মবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে চার্চের মেইন হলে প্রবেশ করলাম। মেইন হলটিও খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। চার্চের দেওয়ালে বিভিন্ন ফলক থেকে জানতে পারি এখানে বহু পুরাতন কাল থেকেই বিভিন্ন লোকেরা তাদের প্রিয়জনের স্মৃতিতে অনেক কিছু দান করেছেন। নিজের স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে কোনো এক সাহেব 1850 খ্রিস্টাব্দে এখানে ডোনেট করেছেন। তাহলেই বুঝে দেখুন ইতিহাসের কোন এক প্রাচীন অধ্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। চলুন ইমাকুলেট চার্চ থেকে বেরিয়ে এবার আমরা যাই সেন্ট ওলাভস চার্চের দিকে। দুটি মোটামুটি একই চত্বরে অবস্থিত, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে কেন জানি না সেন্ট ওলাভ চার্চ অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাই আমরা আর ভিতরে ঢুকতে পারিনি। সেন্ট ওলাভ চার্চ বড়দিনে কীরকম সাজিয়েছিল আর আমরা কি করেছিলাম তার একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি উপরের আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ইচ্ছে হলে দেখতে পারো। শ্রীরামপুরের অন্যতম একটি পুরাতন চার্চ হলো এই সেন্ট ওলাভস চার্চ। 1800 খ্রিস্টাব্দ থেকে এর গঠন শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় 1806 খ্রিস্টাব্দে।
এরপরে আমরা এসে যাই ভারতীয় মুদ্রণ ইতিহাসের রূপকার উইলিয়াম কেরি স্মৃতিধন্য জননগর ব্যাপটিস্ট চার্চে। কিন্তু দুঃখের বিষয় হলো এটিও বন্ধ ছিল। উইলিয়াম কেরির সমাধি এই শ্রীরামপুরের বুকেই অন্যত্র রয়েছে। যদি কোনো দিন সুযোগ হয় আমি অবশ্যই সেইটিও কভার করব। শ্রীরামপুরের চার্চ বলতে সবাই মোটামুটি সেন্ট ওলাফ চার্চটিকেই বোঝেন, কিন্তু এই ব্যাপটিস্ট চার্চের গুরুত্ব অপরিসীম। এখানেই উইলিয়াম কেরি প্রথম ব্যাপটিজম করেছিলেন। আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই থাক। টাটা, বাই।